ইউরোপে এবার গ্রীষ্মের শুরুতেই নেমে এসেছে এক নজিরবিহীন বিপর্যয়। তপ্ত রোদে পড়ছে মহাদেশটির একের পর এক দেশ। জার্মানি, পোল্যান্ড কিংবা চেক প্রজাতন্ত্র। ভেঙে গেছে ইতিহাসের সব রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তীব্র এই গরমে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১,৩০০-রও বেশি মানুষ। বিশেষজ্ঞরা এই তাপপ্রবাহকে বলছেন নীরব ঘাতক। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের চেয়ে ইউরোপ কেন দ্বিগুণ গতিতে উষ্ণ হয়ে উঠছে? কেন এই মহাদেশটি পরিণত হচ্ছে এক জ্বলন্ত চুল্লিতে? বিজ্ঞানীরা বলছেন, বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ বৃদ্ধির কারণে দীর্ঘমেয়াদে তাপমাত্রা তো বাড়ছেই, তবে ইউরোপের এই রেকর্ড ভাঙা গরমের পেছনে রয়েছে কিছু স্থানীয় কারণ। প্রথম কারণটি লুকিয়ে আছে ইউরোপের উত্তর প্রান্তে। একসময় যে বিস্তীর্ণ এলাকা পুরো বরফে ঢাকা থাকত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। উষ্ণায়নের কারণে তা দ্রুত গলে যাচ্ছে, ফলে উন্মুক্ত হয়ে পড়ছে সাগরের কালচে জলরাশি। আর এই অনাবৃত জলভাগ সূর্যের আলো প্রতিফলিত করার বদলে আরও বেশি তাপ শুষে নিচ্ছে, ফলে পুরো অঞ্চলের তাপমাত্রা বাড়ছে আশঙ্কাজনক হারে। শুনতে অবাক লাগলেও আরেকটি বড় কারণ হলো দূষণ নিয়ন্ত্রণ। পরিবেশের স্বার্থে ইউরোপের শিল্প কারখানাগুলো থেকে কার্বন ও ক্ষতিকর কণা নির্গমন কমানো হয়েছে। এটি মানুষের ফুসফুসের জন্য আশীর্বাদ হলেও বাতাসে অ্যারোসল নামক সূক্ষ্ম কণার পরিমাণ কমিয়ে দিয়েছে। এই অ্যারোসল কণাগুলো আগে ছাতার মতো কাজ করত। তারা সূর্যের ক্ষতিকর রশ্মিকে প্রতিফলিত করে মহাকাশে ফিরিয়ে দিত। এখন বাতাসে অ্যারোসল কমে যাওয়ায় সূর্যের তাপ সরাসরি এসে পড়ছে মাটিতে। পাশাপাশি শীতকালে তুষারপাতের পরিমাণ গড়ের চেয়ে প্রায় 1/3 কমে গেছে। ফলে স্ক্যান্ডিনেভিয়া এবং রাশিয়ার ইউরোপীয় অংশের মাটি আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত থাকছে এবং দ্রুত গরম হয়ে উঠছে। স্থলভাগ আর সমুদ্রের এই চরম পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের ওপর দিয়ে বয়ে চলা বায়ু প্রবাহের গতিপথ। উত্তর গোলার্ধের আবহাওয়া মূলত নিয়ন্ত্রণ করে এক শক্তিশালী পশ্চিমা বায়ুর বলয়, যাকে বলা হয় জেট স্ট্রিম। সাধারণত এটি আটলান্টিক মহাসাগর থেকে শীতল বাতাস বয়ে নিয়ে আসে ইউরোপে, কিন্তু উত্তর মেরুর বরফ গলে যাওয়ায় নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। বিজ্ঞানীরা দেখেছেন এর ফলে জেট স্ট্রিম দুর্বল হয়ে পড়ছে এবং সাম্প্রতিক দশকগুলোতে এটি ঘন ঘন দুটি শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, যাকে বলা হয় ডাবল জেট প্যাটার্ন। এই ডাবল জেটের মাঝখানে তৈরি হচ্ছে একটি উচ্চ চাপের অঞ্চল, যা আবহাওয়ার স্বাভাবিক গতিপথকে আটকে দিচ্ছে। ফলে যে গুমোট গরম মাত্র কয়েকদিনেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তা দুই শাখার মাঝে আটকা পড়ে সপ্তাহের পর সপ্তাহ ধরে প্রাণঘাতী তাপ প্রবাহে রূপ নিচ্ছে। 2003 সালে ইউরোপে যখন প্রায় 70,000 মানুষের মৃত্যু হয়েছিল, তখনও এই ডাবল জেট একটানা 29 দিন স্থায়ী ছিল। জলবায়ু বিজ্ঞানীদের মতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক হলেও যেভাবে একের পর এক পুরনো রেকর্ড বিপুল ব্যবধানে ভাঙছে, তা এক কথায় অভূতপূর্ব ও আশঙ্কাজনক। যে তাপপ্রবাহ এক প্রজন্মে একবার দেখা যেত, তা এখন প্রতি বছরের নির্মম বাস্তবে পরিণত হয়েছে। মানব সৃষ্ট এই জলবায়ু পরিবর্তন রোধ করা না গেলে ইউরোপের এই নীরব ঘাতক ভবিষ্যতে আরও কত প্রাণ কেড়ে নেবে, তা সত্যিই ভাবনার বিষয়।